আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ভিডিওতে এই রকম সার্কেল ক্রপ ভিডিও ইফেক্ট অ্যাড করবেন আপনার হাতে থাকা স্মার্টফোন ব্যবহার করে, তাও আবার কাইনমাস্টার অ্যাপস ব্যবহার করে। বন্ধুরা, কাইনমাস্টারের বেসিক পরিচিতি নিয়ে কিন্তু একটা ভিডিও অলরেডি আছে আমাদের চ্যানেলে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন, লিংক আই বাটনে দেওয়া থাকবে। আমি মনে করি নেট দুনিয়ায় কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কাইনমাস্টার খুবই জনপ্রিয় একটা অ্যাপস। তাই বেশি কথা বাড়াবো না, চলে যাব সরাসরি কাইনমাস্টার অ্যাপসে। আমি জানি আপনারা যারা এই ভিডিওটা দেখছেন তারা কাইনমাস্টার সম্পর্কে কিছুটা হলেও অবগত আছেন, তাই সরাসরি চলে যাব মূল কাজে। আমরা প্রথমে আমাদের ভিডিওর মেইন ফ্রেমটাকে নিয়ে নিব, মানে ব্যাকগ্রাউন্ডটাকে আগে সিলেক্ট করে নিব। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করার জন্য আমরা এই কাইনমাস্টারের ড্যাশবোর্ডে থাকা মিডিয়া অপশনে একটা ক্লিক করে দিব। তারপর এই মিডিয়া ব্রাউজার থেকে আমাদের ইচ্ছে মতো একটা ব্যাকগ্রাউন্ড ভিডিও সিলেক্ট করে নিব। ভিডিওটা সিলেক্ট করলেই দেখতে পাবেন সেটা কাইনমাস্টারের টাইমলাইনে চলে এসেছে। ভিডিওটাকে আপনারা টাইমলাইনে যে অবস্থানে দেখতে পাচ্ছেন এটাই কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড ফ্রেম। এখন আমরা এই ফ্রেমের উপরে আরেকটা লেয়ার অ্যাড করব। এই লেয়ার অ্যাড করার মাধ্যমেই কিন্তু আমাদের মূল ভিডিওটার উপরে আমাদের ফেসটা সার্কেল আকারে দেখা যাবে। নতুন লেয়ার অ্যাড করার জন্য আমরা এইখান থেকে এই লেয়ার অপশন একটা ক্লিক করে দিব। তারপর যেহেতু আমরা মিডিয়া ফাইল অ্যাড করব, তাই এখান থেকে এই মিডিয়া অপশন একটা ক্লিক করে দিব। তারপর এই মিডিয়া ব্রাউজার থেকে আমাদের বিরোল যে ভিডিওটা আছে, মানে আমাদের যে ফেসের ভিডিওটা আছে, সেই ভিডিওটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে নিব। এখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বিরোল ভিডিওটা, মানে আমাদের ফেসের ভিডিওটা কিন্তু এই লেয়ার অপশনে, মানে এই কাইনমাস্টারের টাইমলাইনে সেকেন্ড লেয়ার হিসাবে আছে। এখন আমরা এই দ্বিতীয় লেয়ারটাকে নিয়ে কাজ করব। আপনারা সবসময় মাথায় রাখবেন, আপনারা যে লেয়ারটাকে নিয়ে কাজ করবেন সেই লেয়ারটা অবশ্যই এই টাইমলাইন থেকে সিলেক্ট করে নেবেন। লেয়ার সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাবেন কাইনমাস্টারের ড্যাশবোর্ডে থাকা ডান পাশে এইখানে কিছু সেটিং দেখা যাচ্ছে। এইখান থেকে স্ক্রল করে একটু নিচে তাকালে দেখতে পাবেন ক্রপিং একটা অপশন, এইখানে একটা ক্লিক করে দিবেন। ক্রপিং অপশনে এসে প্রথমে এখান থেকে এই মার্কস অপশনটা অন করে দিবেন। মার্কস অপশনটা সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে শেপ অপশনে ক্লিক করে দিবেন। এখানে বিভিন্ন রকম শেপ থেকে সার্কেল শেপটা সিলেক্ট করে নেবেন। সার্কেল শেপটা সিলেক্ট করা হয়ে গেলে আমরা ব্যাকে ক্লিক করে আবার ক্রপিং অপশনে চলে আসব। এখন স্ক্রিনে আপনারা যে চারটা অ্যারো দেখতে পাচ্ছেন, এই চারটা অ্যারোকে আপনার ইচ্ছে মতো কাস্টমাইজ করে সার্কেলটাকে একটা সুন্দর শেপে নিয়ে আসবো। সার্কেলটা আপনার চাহিদা মতো কাস্টমাইজ হওয়ার পরে আমরা এখান থেকে ব্যাক অপশনে ক্লিক করে ক্রপিং থেকে বের হয়ে যাব। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনে আমাদের ব্যাকগ্রাউন্ড ফ্রেমটার উপরে আমাদের সেকেন্ড লেয়ারটা কিন্তু সার্কেল আকারে শো হচ্ছে। আমরা এখন এই সার্কেলটাকে, মানে এই সেকেন্ড লেয়ারটাকে ভিডিওর শুরুতে নিয়ে আসবো। এই জন্য এই সেকেন্ড লেয়ারটাকে ধরে ড্রাগ করে ভিডিওর প্রথমে নিয়ে আসবো। আপনারা যারা ইউটিউবের বিভিন্ন রকম ব্লগ ভিডিও তৈরি করেন, বিভিন্ন রকম রান্নার ভিডিও তৈরি করেন বা বিভিন্ন রকমের টিউটোরিয়াল ভিডিও তৈরি করেন, তারা তাদের ভিডিওতে এইরকম সার্কেল ক্রপ মার্কস ইফেক্ট ইউজ করতে পারেন। এতে করে আপনার ভিডিওটা আরও সুন্দর হয়ে উঠবে। আপনার তৈরিকৃত ভিডিওর উপরে আপনি আপনার এই সার্কেলটাকে ইচ্ছে মতো কাস্টমাইজ করে নিতে পারবেন, যে কোনো দিকে নিয়ে যেতে পারবেন, চাইলে জুম ইন জুম আউট করে নিতে পারবেন। আপনি আপনার এই সার্কেলটাকে, মানে এই সেকেন্ড লেয়ারটাকে এইখান থেকে বিভিন্ন রকমের ইন অ্যানিমেশন, আউট অ্যানিমেশন বা ওভারঅল অ্যানিমেশন অ্যাড করার মাধ্যমে আরও চমকপ্রদ করে তুলতে পারেন। বন্ধুরা, কাইনমাস্টার টিউটোরিয়ালের আজকের পর্ব এই পর্যন্তই। কাইনমাস্টারের পরবর্তী পর্বে কোন বিষয় নিয়ে ভিডিও বানাবো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও শেষে আপনাকে মনে করিয়ে দিতে চাই, আপনি যদি আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে করে আমাদের চ্যানেলের পরবর্তী ভিডিও আপনি খুব সহজেই পেয়ে যেতে পারেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।